আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমাদের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতা অংশ নিয়ে সবার একটা ভয় কাজ করে, কিন্তু ইনশাল্লাহ আজ থেকে আর ভয় কাজ করবে না। ইনশাল্লাহ অ্যানালাইসিস করে একটা জিনিস পাওয়া যায় যে তোমাদের মানুষ কবিতাটি আসার সম্ভাবনা 100%। কারণ 2024, 2023 আরও বছরগুলোতে অ্যানালাইসিস করে দেখলাম যে ময়মনসিংহ বোর্ডে এটা আসার সম্ভাবনা অনেক বেশি 2025 এসেছে শিক্ষার্থীদের জন্য। তাই আমরা মানুষ কবিতা সম্পর্কে A to Z জানার চেষ্টা করি, যাতে আমাদের MCQগুলো এখান থেকে কারেক্টলি অ্যান্সার করতে পারি। এখান থেকে ক, খ, গ, ঘ যে প্রশ্নগুলো যদি আসে এখান থেকে যাতে আমরা সৃজনশীল প্লাস MCQ ফুল মার্কস তুলতে পারি ইনশাল্লাহ। আমরা চিত্রের মাধ্যমে সাজানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন খুবই ক্ষুধার্ত ব্যক্তি যিনি লাঠি হাতে দাঁড়িয়ে আছে। তারপরে দেখতে পাচ্ছি যে এখানে আরেকজন ব্যক্তি যিনি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, যদিও এই পুরোহিতের হাতে খাবার, কিন্তু ইনি হাত বাড়ছে তারপরও দিচ্ছে না। এবার আমাদের এই চিত্রের নিচের দিকে খেয়াল করতে আমরা দেখতে পাবো এখানে কালা পাহাড় নামের একজন সাহসী বীর পুরুষ যিনি যুদ্ধ করতেছে। তারপরে এখানে লেখা চেঙ্গিস খান, যিনিও অনেক বড় যোদ্ধা ছিলেন, বিজয়ী ছিলেন। আমরা স্বাভাবিকভাবে চিত্র থেকে একটু ধারণা পাই যে এখানে 2-3টা বিষয় নিয়ে আলোচনা করা আছে। মানুষের অবস্থা, মানুষের আত্মস্বার্থ কেন্দ্রিক যে অবস্থা, সেটা ধর্মকে অপব্যবহার করে, লেবাসকে ব্যবহার করে, কিন্তু ভিতরে তাদের ধর্ম পৌঁছায় না, তাদের ভিতরে অমানবিকতা থেকে যায়। যেহেতু আমাদের মানুষ কবিতাটি কাজী ইসলাম লিখেছে, যতগুলা কবি আছে গদ্য পদ্য মিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজী ইসলাম। আমরা কবি পরিচিতি সম্পর্কে জানার চেষ্টা করি। লেখক পরিচিতি বা কবি পরিচিতি থেকে মূলত যেগুলো প্রশ্ন হয় তার মধ্যে এইগুলা জায়গা থেকে বেশি হয়। তার মধ্যে অন্যতম হলো জন্ম ও মৃত্যু। জন্ম মৃত্যু এগুলো ইংলিশে আমরা জানি 1890 খ্রিস্টাব্দ। আর উনি যেহেতু 77 বছর বাঁচছেন, তাহলে আমরা 77 মনে রাখলেই তাহলে আমরা 1976 সে মৃত্যুবরণ করেন। যদি বাংলা সন আসে তাহলে আমরা কিভাবে হিসাব করব? আমরা সবসময় মনে রাখবো বাংলা সন আর খ্রিস্টাব্দের মধ্যে 593 বছরের একটা পার্থক্য আছে। তাই মানে 593 বছর কম। আমরা যদি ইংলিশে বা খ্রিস্টাব্দ মনে রাখতে পারি তাহলে আমরা 593 মাইনাস করলে আমাদের বাংলা বঙ্গাব্দ সনটা বের হবে। এরপরে সবচেয়ে বেশি যে জায়গা থেকে প্রশ্ন আসে সেটা হলো একটা প্রবন্ধ বা একটা লেখার একটা প্রবন্ধ নাম দিয়ে বলে যে দীপকের বা একটা প্রশ্নে দেয়া থাকে যে এটা কি, কোন গ্রন্থ। তখন এটা আমাদের জন্য এই MCQগুলো অনেকেই আন্দাজের উপরে টিক মারতে হয়, কিন্তু আজ থেকে আমরা কারেক্টলি জানার চেষ্টা করব। প্রবন্ধের মধ্যে মনে রাখার শর্টকাট টেকনিক হলো যেগুলা প্রবন্ধ দীর্ঘইকার দিয়ে আছে, মানে পুরা একটা ইয়ের মধ্যে যদি দীর্ঘইকার থাকে কোথাও, তাহলে আমরা ধরে নিব প্রবন্ধ। যেমন তার প্রবন্ধের মধ্যে অন্যতম হলো কি দুর্দিনের যাত্রী, এই যাত্রী মানে দীর্ঘইকার আছে। যুগবাণী, এই বাণীর মূর্ধন্যর উপরে দীর্ঘইকার আছে। রাজবন্দির, জবানবন্দি, এগুলোতেও দীর্ঘইকার আছে। তাহলে আমরা বুঝলাম দীর্ঘইকার থাকে এগুলা কাজী ইসলামের কি প্রবন্ধ। এরপরে আসি গল্প, তার নিচের কোনটি গল্প গ্রন্থ, এগুলো যদি আমরা বুঝবো কিভাবে, তার অন্যতম বিশেষ করে এসেছি লেভেলে শেষে দন্তন্য আছে, যেমন দম দান এগুলো থাকবে, যেমন ব্যথার দান, রিক্তের বেদন, এগুলো তার গল্প। এরপরে আসি আমরা তার সবচাইতে গুরুত্বপূর্ণ তার কাব্যগুলো আমাদের মনে থাকে না, এই জন্য আমরা একটা শর্টকাট টেকনিক মনে রাখতে পারি, প্রবাসী ছায়া অচল। মনে রাখবেন তার কাজী ইসলামের কাব্যগুলো মনে রাখার টেকনিক হলো কি প্রবাসী ছায়া অচল। এই প্রতে হলো প্রলয় শিখা, আর এই যে বোয়াকার বাতে হলো বিষের বাসি, দন্তস্বতে হলো সিন্ধু হিন্দল, ছায়াতে ছায়াতে কি ছায়ানট, আর স্বরতে হলো অগ্নি শিখা,
আর চতে হলো চক্রবাক। তাহলে আমরা কাব্যগুলা কি প্রলয় শিখা, বতে বিশের বাসী, দন্তসতে সিন্ধু হিন্দোল, ছায়ানট, অগ্নিশিখা এবং চক্রবাক। এরপরে আমরা উপন্যাসগুলো মনে রাখি। উপন্যাসগুলো মনে রাখার জন্য আমরা আমাদের যেহেতু ভাইরালি বলা চলে মুকেশ আম্বানি নামে একজন ব্যক্তি, মতে হলো মৃত্যু হুদা, কতে হলো কুহেলিকা, তার বসতে শিউলিমালা, তারপর আম্বানি এখানে আমরা ব ধরতে পারি, বাইকের বা ধরতে পারি, বাতে হলো বাঁধন হারা, এগুলা তার কি উপন্যাস। তারপরে কবি পরিচিতি বা লেখক পরিচিতি থেকে আসতে পারে অর্জন, তাই তিনি তার বিশেষত্ব কি, স্পেশালিটি কি, যেমন তিনি আমাদের জাতীয় কবি, তাকে বিদ্রোহী কবি বলা হয়। তিনি দেশের জন্য জনগণের জন্য সে ইংলিশ ফেসিস্টের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে কবিতা লিখেছেন, এর জন্য তাকে কি বলা হয়, বিদ্রোহী কবি বলা হয়। লেখক পরিচিতি থেকে আসলে এগুলোর বাইরে কখনো আসে না। এরপরে আমরা দেখি পাঠ পরিচিতি থেকে কিভাবে প্রশ্ন আসে। পাঠ পরিচিতি বা লাইনগুলো থেকে মূলত আসে বিশেষ সংখ্যা, যদি কোনো উল্লেখযোগ্য কোনো সংখ্যা থাকে এগুলো আসে। যেমন এই কবিতায় 7 দিনের তিনি ক্ষুধার্ত ছিলেন, তারপরে তিনি 80 বছর ইবাদত করেন নাই, এগুলো উল্লেখযোগ্য এমসিকিউ আসতে পারে। এরপর আসে বিশেষ কোনো শব্দ থেকে, কে ওয়ার্ডস বলা চলে, যেমন হাজারি চিন, আসলে তার এখানে অবস্থা উল্লেখ করছে, তার শরীর জীর্ণ শীর্ণ, শিরা ফাটা পোশাক, কতদিন হলে ক্ষুধার্ত, তার অবস্থা বর্ণনা করছে। এবার ফুকারি মানে কি, ফুকারি মানে মূলত এখানে ভুখারি বা ফুকারি এগুলো দ্বারা মূলত উল্লেখ করতেছে তার অবস্থা। ভুখারি মানুষে ক্ষুধার্ত, আর ফুকারি মানুষে তার রাগান্বিত চিৎকার করা। গীতি মানে এখানে ষষ্ঠাকে জগসমূহের যিনি প্রতিপালক ষষ্ঠাকে উল্লেখ করেছে। তারপর বিশেষ নাম যেমন চেঙ্গিস খান, কালাপাহাড় এগুলো আসতে পারে, গজনী মাহমুদ, সুলতান এগুলো আসতে পারে। এরপরে আসতে পারে এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এটার প্রথম লাইনও সাম্যবাদী, গাহি সাম্যের গান, এগুলো মাঝে মাঝে আসতে পারে এমসিকিউ। এরপরে বিশেষ কোনো লাইনে ভাবার্থ, যেমন উনি যখন বলছে যে এই মন্দির পূজারীর হাই দেবতা, তো মানে এগুলা মূলত উনি খুব বিরক্তি ফরিয়াদ, এগুলা লাইনের ভাবার্থ আসতে পারে। এরপরে মোল্লা ও পুরোহিতের চরিত্র, তারা ধর্মকে যে ব্যবহার করে কি করে স্বার্থ হাসিল করে, তারা যে অমানবিক পশু সমতুল, এই চরিত্রগুলো থেকে আসে মাঝে মাঝে এমসিকিউ। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা, একটা লাইন তুলে দিয়ে বলবে উক্তির দ্বারা কবি কি বুঝিয়েছেন, এই ব্যাখ্যাগুলো মূলত খ নম্বরে থাকে। এরপরে আমরা সেই ঘ নম্বরে আমরা যদি এই 6টা টপিক জানতে পারি, তাহলে আমাদের যে কোনো ঘ আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবো। ঘ থেকে কি আসে, কোন দিকটি প্রতিফলিত হয়েছে, কোন দিকটি প্রতিনিধিত্ব করে, কোন দিকটির সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে, মিল অমিল রয়েছে, মূলত এগুলো এই হতে থাকে। তার মধ্যে আমাদের বিশেষ করে ধর্মের অপব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি, তারপরে জাতভেদ সৃষ্টি করে স্বার্থ হাসিল, এই বেটা তুই নামাজ পড়িস, তারপরে এইগুলা যেমন মোল্লা পুরোহিতদের চরিত্র। তারপরে লেখক এখানে সবার উপরে মানুষকে, মনুষ্যত্বকে, মানবিকতাকে প্রাধান্য দিচ্ছেন, এই চেতনা থেকে আসতে পারে। তারপরে স্রষ্টার প্রতি অমানবিকতা, স্রষ্টার সৃষ্টির প্রতি অমানবিকতা। তারপরে সর্বশেষ প্রতিবাদীদের আহ্বান করেছেন লেখক, অন্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ঐক্যের আহ্বান করেছেন। মোটামুটি এই কয়টা স্লাইড যদি আমরা পরীক্ষার আগে দেখে দিতে পারি, ইনশাল্লাহ এখান থেকে এমসিকিউ তারপরে সৃজনশীল যেভাবে আসুক না কেন ইনশাল্লাহ পাওয়া যাবে।